দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে। 7 মাসের অন্তঃসত্ত্বাকে বাচ্চা পেট থেকে বেড়ে ধর্ষণ করা হচ্ছে। আজকেও গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে এরকম অনেক হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের ডিবি, পুলিশ, র্যাব কার্যত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। আসলে আমাদের দেশের গোয়েন্দা এটা খুবই দুর্বল। এই গোয়েন্দারা কোন ধান্দায় থাকে জানেন? ওই টঙ্গীর বস্তিতে, রেল লাইনের চিপাই চাপাই কোথায় মাদক বিক্রি করে, মাদক কারবারি, এদের ধরার টার্গেটে থাকে। এদের ওই যে ধরে মাদক কারবারিরে ধরার পর দেখা যায় যে কিছু টাকা পয়সা হাতে যায় 30-40 হাজার টাকা মাদক কারবারির ক্যাশ থাকে, ওইটা দিয়ে দেয়, ওই টাকাটা নিয়ে তার আবার সাইডে দিয়ে চলে আসে। এই ধরনের গোয়েন্দা বৃত্তি দিয়েই বাংলাদেশ চলতেছে। এখন আওয়ামী লীগের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো ছিল। এই ভালো থাকার যে ক্রেডিট, এটা মূলত আওয়ামী লীগের না, এটা ইন্ডিয়ার। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গেলে ইন্ডিয়ার সহযোগিতার দরকার আছে। কারণ বাংলাদেশের গোয়েন্দা সেক্টরটা খুবই দুর্বল। তো আওয়ামী লীগের সময় ভালো ছিল, এই কারণেই বাংলাদেশের তখন গোয়েন্দাদের রয়ের কাছ থেকে কিছু, বাংলাদেশের গোয়েন্দারা রয়ের কাছ থেকে কিছু হেল্প দিত, বিভিন্ন তথ্য উপাত্ত নিত। কাউন্টার টেরিজম ইউনিটের ডিবি মনিরুল, তারপর কিছু ভালো সাংবাদিকও ছিল যারা যদিও বিরোধী দলের উপর বিভিন্ন অত্যাচার করেছে, কিন্তু তারা আসলেই, যেমন এই যে কালবেলার সন্তোষ শর্মা, এরাও বিভিন্ন ক্রাইম প্রতিরোধের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখছে। তো বাংলাদেশ এই পরিস্থিতির ভিতরে দেখলাম আবার পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটা গোয়েন্দা চুক্তি করলো। এই বিষয়টা কিন্তু ইন্ডিয়া ভালো চোখে দেখবে না। পাকিস্তানের দিয়ে আমাদের কোনো কাজে আসবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। পাকিস্তান আমাদের ধর্মীয়ভাবে একই গোত্রীয়, আমরা একই জাতের ভাই, ঠিক আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে, যে কোনো সেক্টরে পাকিস্তান মূলত আমাদের কোনো কাজে আসবে না, তারা আমাদের কোনো হেল্প করতে পারবে না। ইন্ডিয়ার সহযোগিতা লাগবে এই দেশের বিদ্যুতের ঘাটতি পূরণ, তারপর আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি, আরও অনেক খাদ্যশস্যের ব্যাপারে ইন্ডিয়ার সহযোগিতা দরকার আছে। তো এই চুক্তিটা পাকিস্তানের সঙ্গে না করে ইন্ডিয়ার সঙ্গে যদি করা হইতো গোয়েন্দা চুক্তি, এটা ভালো ছিল। তো তারেক রহমানও সরকার চালাইতেছে, দেখতেছি অনেকটা নমনীয়ভাবে, সুন্দরভাবে কথা বলতেছে, ভদ্র জেন্টালি দেশ চালাইতেছে। বাংলাদেশ কিন্তু মূলত এটা জেন্টাল মানুষের দেশ না। কিছু কিছু ক্ষেত্রে জেন্টাল থাকতে হবে, ঠিক আছে, কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা স্পেশালি ভালোভাবে তদারকি করা দরকার, নজরদারি করা দরকার। তো দেশের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম থাকে, খুন খারাপি চলতেই থাকে, তাহলে এটা ওই দিন শেষে সরকারের উপর যাই বর্তাবে। ঘটনা যেখানে যাই ঘটুক, দোষ যাবে সরকারের উপরে। এই বিষয়টা সরকারের ভালোভাবে বোঝা উচিত। সকলকে ধন্যবাদ।